প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে শিক্ষার্থীরা কোটা আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে এত বড় বড় চ্যানেলগুলোতে এসব তথ্য প্রকাশ করেছেন তা কি আদৌ সত্য? আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এগুলা কোনোটাই সত্য নয়। সকল তথ্য যে মিথ্যা তাও নয়। অর্থাৎ বরিশালের কিছু ছাত্ররা জবানবন্দি দিয়েছেন আন্দোলন প্রত্যাহার করবে বলে। উপর থেকে সরকারের উপর চাপ এসেছে। গত 4 দিনের ভিতর সঠিক তথ্যর কারণ যদি না তুলে ধরতে পারে তাহলে সমস্যায় পড়ে যাবেন বাংলাদেশ সরকার। তাই হয়তোবা ভয় ভীতি বা টাকা লোভ দেখিয়ে ছাত্রদের দিয়ে এই কাজ করাচ্ছেন সংবাদ মাধ্যমগুলো। কিন্তু এই দিকে শিক্ষার্থীরা দিনরাত এক করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এদিকে শিক্ষার্থীদের এমন অবস্থা দেখে চুপ করে থাকতে পারছেন না বাংলাদেশ চলচ্চিত্র মেগাস্টার শাকিব খান। ধৈর্যের একটা সীমা আছে। সো ওই বোবা থাকার এখন আর সময় নেই। এখন আসলে যে যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত। এর আগে আন্দোলন নিয়ে বহুবার মুখ খুললেও এবার শিক্ষার্থীদের সাথে আন্দোলনের রাস্তায় নেমেছেন তিনি। শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, যতক্ষণ অবধি ন্যায্য দাবি না মানবে ততক্ষণ অবধি আন্দোলন চালিয়ে যাও তোমরা, সব সময় তোমাদের পাশেই আছি আমি। এদিকে সাকিবের এই কথা শুনে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেন নিজেই। তিনি বলেন, যদি এমন চলতে থাকে তাহলে শুটিং করতে হবে না, এখন থেকে রাস্তায় শুটিং করতে হবে। এছাড়া এসব উস্কানিমূলক কার্যকলাপের জন্য দেশের নৃশংসতা বাড়ছে, ধ্বংসযজ্ঞ বাড়ছে। এর বিচার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।